হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। টু মার্কেট কিন্তু আমাদের পরবর্তীতে একটা টোকেন দিয়েছিল, ঠিক আছে। আর সেই টোকেনটা হচ্ছে কি এখানে বিটগেট ওয়ালেট লাইট, এখানে আমরা হচ্ছে কি ক্লাইম করছি। বাট এখন বিটগেট ওয়ালেট লাইট থেকে আমরা বিটগেট এক্সচেঞ্জের ভিতরে কিভাবে নিব সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তবে দেখেন এখানে কিন্তু আমাদের হাতে আর সময় নেই। দেখেন আজকে দেখলাম যে টু মার্কেট নতুন একটি অ্যানাউন্সমেন্ট করছে। আর এখানে তারা বলতেছে যে জানুয়ারি 3 তারিখে কিন্তু এই ডেটটা শেষ হয়ে যাবে, তারপর আপনারা এই টোকেনটা কিন্তু উইথড্র করতে পারবেন না। তার আগে হচ্ছে আমাদের এই টোকেনটা উইথড্র করতে হবে। দেখেন আমরা যদি একটু আপনাদেরকে বাংলায় বোঝানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন আমি একটু আগে বাংলায় কনভার্ট করে আপনাদেরকে বোঝাবো এখন। এই দেখেন এখানে কি বলছে, গুরুত্বপূর্ণ ঘোষণা, আপনার এয়ারড্রপ টোকেন দাবি করার জন্য চূড়ান্ত কল। প্রিয় টু মার্কেট সম্প্রদায়, আমাদের ব্যবহারকারীদের কাছে তমা বিতরণ করার 3টি প্রধান উপায় রয়েছে। একটা হচ্ছে সাপ্তাহিক এয়ারড্রপ, 2 নম্বর হচ্ছে গিয়া টিজি সিজন এয়ারড্রপ অক্টোবর 31, 2024, লিস্টিং সিজন এয়ারড্রপ ডিসেম্বর 19। এখানে তারা বলছিল যে তারা কিন্তু এয়ারড্রপটা 3ভাবে আনছিল, একটা সাপ্তাহিক, একটা সিজন টিজি এর মাধ্যমে, এমনকি আরেকটা হচ্ছে গিয়া যেটা লাস্ট 19 ডিসেম্বর, ঠিক আছে। এই 3ভাবেই কিন্তু তারা লিস্টিংটা করছিল। দেখেন তারপর এই যে এখানে ভালোভাবে লক্ষ্য রাখলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। এখানে বলছে আমরা যখন টু মার্কেটের একটি নতুন পর্যায়ে চলে যাচ্ছি, এই বৈশিষ্ট্যগুলি সরানো হবে। প্রত্যেকের কাছে তাদের টোকেন দাবি করার সুযোগ রয়েছে তা নিশ্চিত করতে আমরা একটি চূড়ান্ত দাবি উইথড্র অফার করছি। এখানে বলছে যে দাবির শেষ তারিখ জানুয়ারি 3, 2025। এর মানে হলো যে আপনার সমস্ত দাবি না করা তমা দ্রুত দাবি করার জন্য আপনার কাছে 7 পূর্ণ দিন আছে। আর কিন্তু 7 দিন আছে, তারা এটা বলতেছে। দেখেন এমনকি এখানে কি বলছে, এই তারিখের পরে দাবিহীন টোকেনগুলি কমিউনিটি পুলে সরানো হবে, এমনকি ভবিষ্যতের উদ্যোগে পুনরায় বিতরণ করা হবে। এটি আপনার এয়ারড্রপ টোকেন সুরক্ষিত করার শেষ সুযোগ। আমরা একদিন আগে আরেকটি অনুসরক ড্রপ করব। ঠিক আছে, এখানে বলতেছে হাতে কিন্তু আর মাত্র 7 দিন সময় আছে। তারপর এই টোকেনগুলি তারা কমিউনিটিতে নিয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে তারা আরেকটি সিস্টেম করবে। দেখেন এই যেটা বলছে যে এটি আপনার এয়ারড্রপ টোকেন সুরক্ষিত করার শেষ সুযোগ। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এই 7 দিনের আগেই আমরা হচ্ছে এখন ক্লাইম করে বিটগেট লাইট থেকে আমরা এখন বিটগেট এক্সচেঞ্জের ভিতরে হচ্ছে এই টোকেনগুলি আমরা ক্লাইম করে নিয়ে নিব। ঠিক আছে, দেখেন আমরা ওপেনের উপরে ক্লিক করে দিলাম। তারপরে এখানে ক্লাইম করলে কিন্তু আমাদের হবে না। দেখেন আমরা যদি ক্লাইমের উপরে ক্লিক করি আমাদের উপরে কি আসছে, কিন্তু হইতেছে না। তো আমরা এখন কি করব, এই যেখানে হোয়াট ইজ বিটগেট ওয়ালেট লাইট আমরা এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে ওপেন বিটগেট ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করে দেব। দেখেন তারপরে এখানে আমার হচ্ছে গিয়া 7445.64 টোকেন কিন্তু এখানে আছে। আপনাদের হয়তো আরও অনেক বেশি আছে। তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন সেন্ড অপশন আছে, আপনারা এই সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে বলছে দেখেন অ্যামাউন্ট, এখানে বলছে রিসিভিং অ্যাড্রেস, এখানে বলছে যে মেমো। তো এখানে অ্যামাউন্ট আপনারা হচ্ছে ম্যাক্স করে দিবেন। এখানে ম্যাক্সের উপরে ক্লিক করে দিবেন। আপনাদের যতগুলি টোকেন আছে সমস্ত টোকেন কিন্তু এখানে চলে আসবে। দেখেন এখন বলছে যে রিসিভিং অ্যাড্রেস, আপনি হচ্ছে গিয়ে যেটার ভিতরে নেবেন সেই অ্যাড্রেসটা এখানে আনতে বলছে। তো আমরা হচ্ছে এখন বিটগেট ওয়ালেট এক্সচেঞ্জের ভিতরে চলে যাব। এ হচ্ছে আমাদের বিটগেট। এখানে আসার পরে আপনারা হচ্ছে গিয়ে এখানে কি করবেন, এই যে দেখতেছেন অ্যাড ফান্ডস লেখা, অ্যাড ফান্ডসের উপরে ক্লিক করে দেবেন। তারপর দেখেন আমরা এখান থেকে এই যে ডিপোজিট ক্রাইপ্টো এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখেন উপরে আমাদের সার্চ অপশন আছে, আপনারা এখানে সার্চ করে তমা লিখবেন, তাহলে কিন্তু আপনাদের তমাটা চলে আসবে। দেখেন এই যে এখানে আমার সার্চ করা ছিল, আমি জাস্ট তমার উপরে ক্লিক করে দিলাম। তারপর দেখেন এখানে কিন্তু আমাদের একটা ডিপোজিট অ্যাড্রেস আছে, আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিব। দেখেন আমি কপি করে নিলাম। তারপর এখানে আবারও চলে যাব লাইটের ভিতরে, এখানে আমরা সেই ডিপোজিট অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিব। এখন আমাদের এখানে মেমো, এখানে বলতেছে মেমো। ঠিক আছে, তো আমরা যে কোন নেটওয়ার্কে নিব দেখি একটু। এই দেখেন আমাদের হচ্ছে এখন এই যে অ্যাপটোস নেটওয়ার্ক, আমরা জাস্ট ওইখানে অ্যাপটোসটা বসিয়ে দিব।
ঠিক আছে, এই মেমোরি এখানে বসিয়ে দেবো অ্যাপ টোস। দেখেন অ্যাপ টোস দিয়ে দিলাম। তারপর দেখেন আমাদের নিচে কিন্তু এখানে কনফার্ম যে লেখাটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। এটা হয়তো আপনাদের নাও আসতে পারে। আপনারা কী করবেন, এই যে এখানে সেন্ড দেখতেছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এখানে এরকম কনফার্ম চলে আসবে। তো আমরা এখন কি করব, জাস্ট এখান থেকে এই কনফার্ম এখানে ক্লিক করে দেব। ঠিক আছে, তারপর এখান থেকে আবারও কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের পিন কোডটি দিয়ে দিবেন। ঠিক আছে, এটা কোন পিন কোড দিবেন, আপনারা হচ্ছে গিয়া যে বিটগেট ওয়ালেট লাইট সেটার পিন কোডটা এখানে বসিয়ে দিবেন। দেখেন আমি আমার পিন কোডগুলি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখেন দেখেন আমরা কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পরও কিন্তু আমাদের এখান থেকে টোকেনটা বিটগেট এক্সচেঞ্জের ভিতরে যাইতেছে না। বাট কেন যাইতেছে না, এখানে দেখেন নিচে যদি ভালোভাবে একটু লক্ষ্য রাখেন তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন। এখানে বলতেছে আমাদের গ্যাস ফি দেওয়ার জন্য। ঠিক আছে, 0.003 আমাদের হচ্ছে গ্যাস ফি লাগবে। আমরা যদি এখান থেকে গ্যাস ফিটা আমাদের থাকে তাহলে কিন্তু আমরা যদি এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা বিটগেট এক্সচেঞ্জের ভিতরে এই টোকেনগুলি নিয়ে যেতে পারবো। সো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতে ভিডিওটা এখানে শেষ করতেছি। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।